আমার এই নতুন ব্লগে আমি সকলকে স্বাগত জানাই। আমার নাম সৌভিক। আমি আর আমার ওয়াইফ দুজন মিলে প্রতি বছর পুজোর সময় বেরিয়ে পড়ি। আমাদের একটা কোনো প্ল্যান থাকে না যে আগে থেকে এখানে যাব ওখানে যাব। ঠিক জাস্ট পুজোর আগে আমাদের প্ল্যান হয় যে আমরা বেরোবো, তো আমরা বেরিয়ে পড়ি, সেই মতো বেরিয়ে পড়ি। কোনো রকম প্রিপারেশনই থাকে না। এই মুহূর্তে আমরা আসামের নিউ বঙ্গাইগাঁও থেকে ডান দিকে ঢুকে ব্রহ্মপুত্র নদীর ওপারে যাওয়ার জন্য এই ব্রিজটা নিয়েছি। এই ব্রিজটা হচ্ছে যোগীগোয়া ব্রিজ, যেটা অনেকেই জানেন, যেটার ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার 284 মিটার, যেটাতে আমরা মোটামুটি দুপুর নাগাদ পৌঁছেছিলাম। প্রথম দিন আমরা কলকাতা থেকে বেরিয়ে বানারহাট গিয়েছিলাম। বানারহাটে আমরা আমাদের এক আত্মীয়র বাড়িতে নাইট স্টে করি। তারপরের দিন সকালবেলায় আমরা পৌঁছে যাই যোগীঘোবা ব্রিজে। যোগীঘোবা থেকে পঞ্চরত্ন অব্দি এই ব্রিজটা আছে, মেঘালয়। তো আমরা শিলংয়ের উদ্দেশ্যে এই রাস্তাটা নিয়েছিলাম। যে শিলংয়ে তো আমরা এই দিন পৌঁছাতে পারিনি, ডে 2-তে। আমরা ডে 2-তে শিলং যাওয়ার কিছুটা আগে, যেহেতু সন্ধ্যে হয়ে গেছিল, তো আমরা একটা হোটেলে স্টে করেছিলাম। ওর কোনো ভিডিও আমার কাছে নেই, কারণ তখন অন্ধকার হয়ে যায় এবং বৃষ্টি একটু পড়ছিল বলে আমরা ক্যামেরা অফ করে দিই। আমরা রাত্রিবেলা করে স্টে করি এবং সেদিন মজার ব্যাপার হচ্ছে সেদিন খাওয়ার কোনো হোটেলে আমরা খাইনি। সেদিন ছিল পূজা, তো যেখানে আমরা ছিলাম ওখানে দুর্গাপুজো হচ্ছিল। সেই দুর্গাপুজোর ভোগ খেয়ে আমরা কাটিয়ে দিই। খিচুড়ি দারুণ করেছিল, সে বলা যাবে না, যে সে অনুভূতিটাই আলাদা, এত সুন্দর লেগেছিল। আমরা অনেকটা করে খিচুড়ি খেয়েছিলাম, যে জন্য আমাদের আর কোনো রাত্রিবেলায় কোনো খাওয়ার প্রয়োজন হয়নি। সকালবেলায় আমরা যে টিফিন ছিল সেটা শুনলে অনেকটাই অবাক হবেন। আমরা যখন ডে 1-এ আমরা শিলিগুড়ি ঢুকছিলাম, তখন অনেকগুলো আনারস পাই। আমরা আনারস কিনে নিই, 10 টাকা করে দিচ্ছিল আনারসগুলো। তো আমার মিসেস বললো যে এগুলো কিনে নিই। তো আমরা ওই আনারসগুলো কিনে নিয়েছিলাম। কিনে নিয়ে আমাদের মাঝে আমরা যাচ্ছিলাম, আনারসগুলো ছুরি দিয়ে 4টে ফালি করে হনুমান যেরকম খায় সেরকম আমরা খেয়ে কাটিয়ে। আমরা বেড়াতে বেড়াই অ্যাকচুয়ালি বাইকে করে। আমার বাইক চালাতে খুবই ভালো লাগে, আমার মিসেসেরও বাইকটা খুবই ভালো লাগে। আর আমি যে বাইকটা ইউজ করছি সেটা হচ্ছে বাজাজের অ্যাভেঞ্জার 220 ক্রুজ BS4 মডেল, 1919 সালে কেনা। কিনেই আমরা ট্যুর করতে বেরিয়ে যাই। তো সেখান থেকেই ট্যুর শুরু। তার অনেক ভিডিও আছে যেগুলো আমরা কোনোদিন আপলোড করিনি। এই বাইকটাতে যেটা ক্যামেরা লাগানো আছে সেটা বাইকে একটা মাউন্টের মধ্যে লাগানো আছে, যে জন্যে আমরা বাইরের যে অন্যান্য যে ভিউ যেগুলো অনেকে দেয় সেগুলো আমরা ঠিকঠাক তুলতে পারিনি, তাহলে ক্যামেরাটাও ফিক্স করা থাকে। ওই জন্যে যেসব দর্শনীয় স্থান হয়তো আছে সেগুলো ছবি এইভাবে আমরা আপলোড করে দিই। যেরকম রাস্তা, এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা আমরা প্রথমে ভেবেছিলাম ননস্টপ যাব, কিন্তু কিছু যাওয়ার পর গিয়ে আমরা রাস্তাটা এতই খারাপ পাই পাহাড়ে ওঠার, যেটা ভাঙাচোরা। তো আমার মনে হয়েছে যে অনেকটাই রাস্তা যেতে হবে, এটা আপনারা ওই রাস্তাটা অ্যাভয়েড করি, আবার আপনার শিলংয়ের উদ্দেশ্যে ওঠা। বা আগে থেকেও আমরা কোনো শিলং থাকবো বলে মনে করিনি। শিলং থেকে আমরা সবাই যাই, ওটা গিয়ে দেখবো। আমরা ম্যাক্সিমামই পাহাড়কে ভালোবাসি, রাস্তাকে ভালোবাসি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই গান শুনতে শুনতে মনে হয় চলে যায়, বা এরা গান মনে করতে করতে রাস্তা কখন কেটে যায়। রাস্তা আচ্ছা, আপনাদের কি ভালো লাগে সেটা যদি জানান, তাহলে আমি সেই মতো ভিডিও বানাবো, চেষ্টা করবো সে বানানোটা। কারণ আমার তো এটা নতুন ভিডিও, আমি ঠিক জানি না কতটা আপনাদের ভালো লাগবে, কতটা ভালো লাগবে না। সেরকম আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব নেক্সট ভিডিও সেইভাবে আপনারা দিতে। আর এগুলো আমার প্রথম 10-12টা ভিডিও মনে হয় আমার আগে তোলা, ভিডিও আমি দেবো। এটা যেমন এর আগের বছর, এটা 2023
সালে যে পুজো হয়েছিল সেই সময় আমার যাওয়া। দিকে বাচ্চাগুলো স্কুল পড়ে ওগুলো দৌড়াতে আরম্ভ করে। আমরা রাতে নংপুর ও একটা হোটেলে থাকি। এখানে সকালবেলায় আবার রওনা দিই চেরাপুঞ্জির উদ্দেশ্যে, যেটাকে এখানে দেখা যায় শহরা। চেরাপুঞ্জি দেখায় না, চেরাপুঞ্জি কেবল তুই আগে 9 লক্ষা যে ইয়েটা আছে, ওয়াটারফল আছে, ওখানেই একমাত্র চেরাপুঞ্জি লেখা আছে। আর বাকি সব জায়গায় আমরা শহরা হিসাবে দেখতে পাবেন। সেভেন সিস্টার বলুন বা অন্যান্য যে ওয়াটারফলসগুলো আছে, সব জায়গায় শহরা লেখা আছে। আমরা যে হোটেলটা ছিলাম ওটা 1,500 টাকা ভাড়া নিয়েছিল। ওটা রাউন্ড থেকে একবারে শেষ দিক, মানে শিলংয়ের দিকে যেতে ডান দিকে একটা রাস্তা উপরের দিকে চলে যাচ্ছে স্কুলের পাশ দিয়ে। ওইটার উপরে গিয়ে ভেতরে উপরে একটা গেস্ট হাউস মতো আছে, হোটেল আছে, সেখানে আমরা ছিলাম। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, বাইক রাখার জায়গা আছে বা কার পার্কিংয়ের জায়গা আছে, কিন্তু রাস্তাটা একটু চড়াই ছিল, মানে একটু কষ্ট করেই উঠতে হয়েছিল। মানে বৃষ্টি পড়েছিল, পেছল ছিল রাস্তা, তো সেই জন্য একটু সমস্যা হয়েছিল। কিন্তু বাইকটা 220cc থাকার জন্য খুব একটা প্রবলেম ফেস করিনি। শিলংয়ের রাস্তাটা গুয়াহাটি থেকে যে শিলং জিএস রোড বলে এটাকে, এই রাস্তাটা এরকমই সুন্দর রাস্তা। 2-1 জায়গায় খারাপ আছে, 2-1 জায়গায় কাজ হচ্ছে, ডাইভারশন আছে, ওই জন্য যে খুব সমস্যা হয় তা না। রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোভাবেই যাওয়া যাবে, নিশ্চিন্তে আপনারা যেতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। আপনি 4 চাকায় আসুন বা যেভাবেই আসুন। আমরা যদি কলকাতা থেকে কেউ যান বা যেখান থেকে গুয়াহাটিতে যাবেন, গুয়াহাটিতে ওখানে সামনেই ট্যাক্সি স্ট্যান্ডে শেয়ার ট্যাক্সি আছে, শেয়ার ট্যাক্সি পাওয়া যায়। শেয়ার ট্যাক্সিতে ভাড়া নেয় 500 থেকে 700 টাকার মধ্যে, তাই ম্যাক্সিমাম 500 টাকা করে নেয়। তা আপনারা ওখান থেকে ওই ট্যাক্সি আপনারা ধরে নেবেন, ধরে নিয়ে আপনারা দিয়ে আপনারা শিলং পৌঁছাতে পারবে। শিলংয়ে প্রচুর হোটেল আছে, যেমন আপনার পুলিশ বাজারের কাছে ম্যাক্সিমাম যে হোটেলগুলো আছে ওগুলোর প্রাইস মোটামুটি কম রেঞ্জে, যে মানে কম রেঞ্জও আছে, ভালো রেঞ্জও আছে, বেশি রেঞ্জও আছে। মানে অ্যাভারেজ যদি আমি ধরি, ওই সিঙ্গেল বেডরুম আপনি ম্যাক্সিমাম 1,000 টাকায় পেয়ে যাবেন, আর ডবল বেডরুম যদি হয় তাহলে ওই 1,500 টাকার মধ্যে আরামসে পেয়ে যাবেন। আর যদি ডরমিটরি হয় ওই 3,000 টাকার মধ্যে 4 জন আরামসে থাকতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন যদি যান, পার্কিং যদি লাগিয়ে সেরকম যদি হোটেল চায়, তাহলে একটু বাজেট হয়তো বাড়তে পারে। কিছু কিছু গেস্ট হোমস্টে আছে, যেমন আপনার যখন পুলিশ বাজারের আগে যে জায়গাটা, ওটাকে বড় বাজারে বলা হয়, সেই বড় বাজারের ঢুকতে বাঁহাতে কিছু গেস্ট হাউস আছে। সেই গেস্ট হাউসগুলো মানে যেটাকে হোমস্টে বলছে, সেখানে মোটামুটি ওই 2,000 টাকা মতো রুম রেন্ট নেয় 4 জনের থাকার জন্য। ভালো অ্যাকোমোডেশন, খারাপ না। শিলংয়ে মোটামুটি আপনারা নিজেদের বাজেটের মধ্যে বিভিন্ন রকম হোটেল পেয়ে যাবেন। ম্যাক্সিমাম হোটেলটাই পুলিশ বাজারের সংলগ্ন, ওখানেই বেশি হোটেল। শহরা বা চেরাপুঞ্জিতে হোটেলের রেঞ্জটা একটু বেশি। যেমন আপনি শহরা ঢোকার পর ডান হাতে একটা টার্নিং একটা হোটেল পাবেন, ওখানে মিনিমাম রেঞ্জ শুরু হয় 2,600 টাকা থেকে। ডবল বেডরুম 2,600, ওর নিচে পাওয়া খুবই চাপে বসে। আপনি যে অপশনে যেমন আমরা সিজনের অনুযায়ী যান, ওই 2,600 থেকে 3,000 টাকা ভাড়া মোটামুটি নেয়। খুব কম হোটেলই আছে যেখানে রেঞ্জ কম। শহরাতে একটু রেঞ্জটা বেশি আছে, দাউকিতেও সেমভাবেই একটু রেঞ্জ বেশি। আমরা রাস্তার উপর যখন আপনারা যাবেন, দেখবেন রাস্তার দুই পাশে প্রচুর আনারস আছে। ওখানে আনারসটা সস্তা এবং টেস্টও ভালো। ওখানে সব কেটেও বিক্রি করে, 20 টাকা পাউচে করে দেয়, 20 টাকা পিস নেয়। ওই 4-5 পিস আনারসের টুকরো থাকে। আর যদি আপনি দোকান থেকে নেন, দেখবেন আপনার 40-50 টাকা কি 60 টাকায় পুরো আনারসটা কেটে ওরা সাইজ করে দিয়ে দেবে।
ভালো লাগে খেতে, ওটাও ভালো। আর তারপরে বিভিন্ন দোকানে দেখবেন নানা রকম টাইপের আচার বিশেষ করে ওখানে পাওয়া যায়, বাঁশের আচার বা অন্য বিভিন্ন টাইপের আচার ওরা বিক্রি করে। কিছু কিছু আমি হঠাৎ ধরে গেলাম, কিছু কিছু পান পাতার মতো কিছু পাতার মধ্যে ওরা তাম্বুল খায় আর কি। তাম্বুলটা ওটা বেশি ইউজ করে মেঘালয়ে। তো ওটা ওই একটা পাতার মধ্যে মুড়ে ওটাতে রাখা থাকে। শিলং শিলং যাওয়ার সবচেয়ে ভালো সময় যদি যদি বলা হয় তাহলে হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে সমস্ত ঝর্ণাগুলো মানে প্রাণবন্ত থাকে, যেহেতু ম্যাক্সিমাম এই বর্ষার জলেই পুষ্ট হয় ওখানকার ঝর্ণাগুলো। দুই একটা ঝর্ণা সারা বছর থাকে, বাকি ম্যাক্সিমাম ঝর্ণাই কিন্তু বর্ষাকালে বেশি ভালোভাবে দেখা যায়। যেমন সেভেন সিস্টার, আপনি যদি পুজোর মানে বর্ষার শেষে যান, সেভেন সিস্টারের ধারা কমে যায়, কম ধারায় থাকার দেখতে পাওয়া যায়, সেগুলো সঠিকভাবে দেখা যায় না। একমাত্র বর্ষাকালে আপনি ঠিকঠাক দেখতে পাবেন। যদি পুজোর সময় বৃষ্টি হয়, পুজোর জাস্ট আগে কিছু বৃষ্টি হয়, তখন ওই সেভেন সিস্টার ওয়াটারফল যেটা সেটা ঠিকঠাক দেখা যায়, নাহলে ওর জলধারা খুবই কম। সারা বছর যদি জল কোথাও দেখা যায় তাহলে সেটা হচ্ছে নৌকালিকা ওয়াটারফলস বলে একটা ওয়াটারফলস আছে, সেটা শহরা বা চেরাপুঞ্জিতে দেখা যায়। ওটারই সবসময় জল দেখতে পাওয়া যায়। ওই পরের যে ভিডিও সেটাতে আপনারা দেখতে পাবেন। আমি চেষ্টা করব ওর মধ্যে দেখানোর যে তাতে একমাত্র জল পরিষ্কার আছে, আর অন্য কোনটাতে কম তুলনামূলকভাবে। এখানে যে পাহাড় আছে তাতে ধস নামার সম্ভাবনা খুবই কম। আমি দেখেছি এখানে ধসটা খুবই কম নামে, মানে ধসের যে আপনি যদি কোনো চিন্তা ভাবনা বর্ষাকালে যাবো কিন্তু ধস নামতে পারে এমন কিন্তু নয়। রাস্তাগুলো দেখলে বুঝতে পারবেন পুরো চওড়া রাস্তা, এবং আশেপাশে যে পাহাড়গুলো আছে সেগুলো যথেষ্ট ভালো। দুই এক টুকরো পাথর এসে হয়তো রাস্তায় পড়ে, কিন্তু সেগুলো খুব একটা বিপজ্জনক নয়। যেটা আপনারা দার্জিলিং যেতে বা সিকিম যেতে যেরকম ধরনের ধস দেখতে পাওয়া যায়, সেরকম ধরনের ধস মেঘালয়ে দেখা যায় না। বাইক বা চালিয়ে বা আপনি যেভাবেই যান না কেন, শিলং গেলে না একটা আলাদা একটা অনুভূতি লাগে, যে এটা অন্য টাইপের জোনে আমরা চলে এসেছি, অন্য টাইপের একটা ল্যান্ডস্কেপ, যেটা দেখলে সত্যি মন ভরে যায়। আর যদি পরিষ্কার আকাশ থাকে একটা রূপ, যদি বর্ষা থাকে তাহলে আরও একটা রূপ। সেটা সত্যি অসাধারণ, যেটা আপনারা মেঘের মধ্যে দিয়ে মনে হয়ে যাচ্ছি, এরকম ধরনের সবুজ গাছগাছায় ভর্তি, সবুজে ছড়াছড়ি, এত সবুজ মন ভরে যায়। যারা আর কি সবুজকে বেশি ভালোবাসে, প্রকৃতিকে যারা বেশি ভালোবাসে, তাদের শিলং বা মেঘালয় ট্রিপ খুবই আনন্দ দেবে। এক কথায় পয়সা ওষুধ। আমাদের যে এই শর্ট ট্রিপে যে পয়সা খরচ হয়েছে, মোটামুটি আমাদের খরচ হয়েছে ওই 18 থেকে 19,000 টাকার মতো খরচ হয়েছে, ট্রেন, খাবার, হোটেল স্টে সব মিলিয়ে। দুজন মিলে গিয়েছি। আমরা খাবারটা খুব চুজি, আমিষ খুবই কম খাই। আমরা ম্যাক্সিমাম সবজি ভাত খাই, একটু ফলমূল খেয়ে নিই, কিছুটা স্যালাড খেয়ে নিই। এইভাবেই আমাদের খাওয়ার সারাদিন থাকে। আমরা যে হাই ফাইকে খাসির মাংস, মাছ ভাত বা ওই ফাস্ট ফুড এগুলো কম খায়। হ্যাঁ, পাহাড়ে গেলে একটা জিনিস সবাই খায়, সেটা বলার অপেক্ষা রাখে, সেটা সবাই খায়। কি বলুন তো? মোমো। মোমোটাই টেস্ট করতে গেলে পাহাড়ের যে টেস্ট, সেটা কিন্তু কলকাতা বা আমাদের যে অন্যান্য শহরে যারা আমরা থাকি বা গ্রামে যারা থাকি, এই টেস্টটা কিন্তু আসে না, যেটা পাহাড়ের যে মোমোর যে টেস্ট। আপনি যেখানে খাবেন না কেন, ওরা যেরকমভাবেই স্যুপটা তৈরি করে দিন না কেন, সেটা মনে হয় খুবই ভালো লাগছে। কারণ ওখানকার যে জল, পাহাড়ের যে জল, সেই জলের যে টেস্ট, সেই জলের টেস্টে মোমোর টেস্ট আরও বেড়ে যায়, মোমোর টেস্ট কমে না। যদি আপনি এমনি নর্মাল ছোটো ছোটো ধাবায় খান তাহলে যে টেস্ট পাবেন, আপনি যদি
বড় একটা রেস্টুরেন্টে গিয়ে, শিলংয়ের বড় রেস্টুরেন্টে গিয়ে আপনি যদি মোমো খান, তাহলে সেই টেস্ট পাবেন বলে মনে হয় না। হ্যাঁ, এই যে আমরা পৌঁছে গেছি অমিয়াম লেক। এই ডান দিয়ে গেলে অমিয়াম লেক। আমরা এই অমিয়াম লেক দিয়ে এই রাস্তা দিয়ে সোজা আপনি শিলং হয়ে শিলং যেতেই পারবেন। তার সঙ্গে আমরা সোহরা যেতে পারবেন, দাউকি যেতে পারবেন। দাউকি ওই বাঁদিকে রাস্তা দিয়ে ঘুরে দাউকি যাওয়া যায়। তা দিয়ে আমরা ফিরেছিলাম। যখন আমরা ফেরার সময় ওই রাস্তাটা তো দেখতে পেয়েছি। এখন আমরা যাওয়ার সময় এই রাস্তা যাচ্ছি, কারণ আমাদের প্রথম টার্গেট হচ্ছে আজকে বিকেলের দুপুরের মধ্যে পৌঁছানোর জায়গা হচ্ছে শহরা, যেটাকে আমরা চেরাপুঞ্জি বলি। আমাদের এই ট্রিপটা খুব শর্ট সময়ের জন্য ছিল, বেশি সময় আমরা পাইনি, কারণ আমার হাতে খুবই ছুটি কম ছিল। আমরা মাত্র 6 দিন সময় পেয়েছিলাম টোটাল। পঞ্চিতে আমরা 3 দিন লেগেছিল, আর ঘুরেছি শিলংয়ে 2 দিন, আর তারপরের দিন ট্রেন ধরে সোজা বাড়ি। শর্ট ট্রিপ একটা, যেতে হবে, যাব, বাইক রাইড ভালো লাগে, ওই জন্য বাইকে চড়ে আমাদের বেরিয়ে পড়া। আমাদের কোনো যে বাধা ধরা নেই যে আমাদের 1 কিলোমিটার যেতেই হবে, না হলে প্রবলেম আছে। আমরা চেষ্টা করি ভোরবেলায় বেরোনোর, আর যে সন্ধ্যে লাগবে তার আগে চেষ্টা করি যাতে রাত্রে আমাদের বাইক চালাতে না হয়। ঘুম ঘুরের একটা সমস্যা থাকে, খেয়ে দিয়ে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, যাতে সকাল ভোর ভোর উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরোতে পারি, এবং যাতে সারা দিনটা আমরা ঠিকঠাক করে সব দেখতে দেখতে যেতে পারি। এই আমরা পৌঁছে গেলাম অমিয়াম লেকের ভিউ পয়েন্টে। এখান থেকে একটু আগেও একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে মোটামুটি সুন্দর দেখা যায়। এত সুন্দর দৃশ্য যদি আপনি না জানলে মিস করুন, অসাধারণ জায়গা।